তো আজকের সেশনের নাম হচ্ছে প্রসপেক্টিং। প্রসপেক্টিং মানে কি? প্রসপেক্টিং মানে হচ্ছে প্রসপেক্ট তৈরি করা। প্রসপেক্ট যে আমাদের নতুন অতিথি গেস্ট এদেরকে না তৈরি করা, জেনারেট করা। আজকের পরে আপনার কোনোদিনও না লিস্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না, লোক নিয়ে কোনো প্রবলেম কোনোদিনও হবে না, যদি আপনি একটু মেহনত করতে প্রস্তুত থাকেন। হ্যাঁ, মেহনত করলে যদি সত্যি লাখোতে ইনকাম আসে তো আমার তো মনে হয় মেহনত করা উচিত। হ্যাঁ, আপনার পার্সোনাল প্রবলেম থাকতে পারে, আপনার পার্সোনাল কাজ থাকতে পারে, পারিবারিক কিছু সমস্যা হতে পারে, সেইগুলোকে ডেরিং করে যতটুকু সময় আপনি পাচ্ছেন সেই সময় দিয়ে আপনাকে না নিজের বেস্টটা না ডাইরেক্ট সেলিংকে দিতে হবে। সফল হতে গেলে কারোর 1 বছর লাগে, ভালো পজিশন বানাতে গেলে কারোর 2 বছর লাগবে, আপনার না হয় 3 বছর লাগবে, না হয় 5 বছর লাগবে, কি যায় আসে। কিন্তু লাগাতার প্রতিনিয়ত আপনাকে সংঘর্ষ চালিয়ে যেতে হবে। যদি লাগাতার প্রতিনিয়ত সংঘর্ষ চালিয়ে যান তাহলে অবশ্যই আপনি সফল হবেন। চলুন, প্রসপেক্টিং গেস্ট কোথা থেকে আনতে পারেন। তো কালকে একটা ট্রিক আমি দিয়েছিলাম, আজকে পুনরায় সেই ট্রিকটা দিয়ে শুরু করছি। আপনি একটা খাতা আর একটা পেন নিয়ে নন স্টপ, আপনার পেন যেন বন্ধ না হয়, ছোটবেলা থেকে শুরু করে আজকে আপনার যে বয়স সেই বয়স পর্যন্ত লাইফের যত মানুষকে আপনি দেখেছেন, পরিচয় হয়েছেন, নন স্টপ তাদের নাম লিখুন। নাম্বার নেই তো কোনো ম্যাটার করে না, নাম্বার নেই কোনো অসুবিধা নেই, কিন্তু নন স্টপ প্রতিদিন 15-20 মিনিট যদি আপনি একটু সময় বার করে দিনের বেলায় যদি নন স্টপ আপনার পেন চলে, নাম লিখতে থাকেন, নাম 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 কন্টিনিউ নাম লিখতে থাকুন। প্রতিদিন যদি 15-20 মিনিট নাম লেখেন, হ্যাঁ, নাম লেখার সময় যেন এটা ভাববেন না এ করবে এ করবে না, এ আসবে এ তো আমাকে ঠাট্টা করবে, এ তো আমাকে হাসাহাসি করবে, এ করবে না, এ পয়সাওয়ালা, এ তো লাখো কামায়, এ এখন আসবে না, এদেরকে পরে বলবো। এরকম প্রিজেস যদি করেন, যদি আপনি প্রিজেস করেন তাহলে বিজনেস বাদ, যদি সবাইকে বাদ দিয়ে করেন তাহলে কাকে নিয়ে করবেন আপনি? একটা পরামর্শ আপনাদের দেব। আমরা অধিকাংশ লোক একটা ভুল ধারণা নিয়ে বিজনেস করছি। সেই ভুল ধারণাটা কি জানেন তো? কি এই ব্যক্তি না কাজ করবে, আমাদের মাইন্ডে কি আসে? হাজারো লোকের কন্ট্যাক্ট আসে, কিন্তু সবাইকে বাদ দিয়ে না কিছু বিশিষ্ট লোক আছে, বিশিষ্ট লোক যারা ক্লোজ ফ্রেন্ড, ভাবি কি এর কাছে গেলে তো কোনোদিনও আমাকে না বলবে না, এর কাছে গেলে না কোনোদিনও না বলবে না, আমার সঙ্গে একটা ভালো সম্পর্ক, ব্যাস ও যদি চলে আসে তা একদম আমার, এ তো 100% কাজ করবে। এইরকম লোক যদি আপনি ভেবে থাকেন না, তো আমি আপনাকে না পরামর্শ দেবো, সেই কটা লোককে বাদ দিয়ে, যে করবে না সেই কটা লোককে বাদ দিয়ে না লোকেদের লিস্ট বানান। আমি ঠিকই পরামর্শ দিচ্ছি, যে করবে 100% আই এম রেডি, এরকম লোক যদি থাকে না তাদেরকে না বাদ দিয়ে না লিস্ট তৈরি করুন। ওই লোকেদের ডাকার দরকারই নেই, তাহলে তো টেনশনই থাকবে না। আপনার যদি 2000 লোক হয় আপনার চেনাশুনোর মধ্যে, তো চেনাশুনো লোকের মধ্যে 5 জন কিংবা 10 জন এমন লোক হতে পারে যারা আই এম রেডি বলবে, কি আমি এক্ষুনি রেডি, আমি করব। ওই 10 জনকে যদি বাদ দেন, আপনার কাছে দুটো অপশন আছে, কিন্তু এক তো ওই 10 জনকে বাদ দিন, না হলে এই যে 2000 লোক আছে 2000 লোককে বাদ দেন। 2000 লোককে বাদ দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না 10 জন লোককে বাদ দেওয়া বুদ্ধিমানের কাজ হবে? তা আমার মতে বলে 10 জন যারা আই এম রেডি বলছে না, এদেরকেই বাদ দিন, এদেরকেই আগে বাদ দিন আপনি। এরকম লোকের দরকার নেই, সাইডে রাখুন ওইগুলো। কারণ এই লোকগুলো যখন না বলে না, এই লোকগুলো যখন না বলেন, এই লোকগুলো যখন আপনাকে পরামর্শ দেয় কি বরবাদ হয়ে যাবে, কিছু হয় না, এসব ফালতু কাজ, চিটিংবাজি কাজ, তখন আপনার মনে দুঃখ হয়, তখন ভাববেন কি না বিজনেসে হয়তো প্রোগ্রেস হবে না, এসব কিছু হবে না, এই বলছে আমার খাস বন্ধুরা ঠিক বলছে, আপনি নিজে ছেড়ে বসে যাবেন। ওই জন্য আমি বলবো একদম আই এম রেডি যারা বলছে না, এদেরকে আপনার মনে হচ্ছে কি যারা এরা আই এম রেডি বলতে পারে, ওদেরকে না বাদ দিয়ে না আপনি লিস্ট বানান। প্রতিদিনের আপনার ডিউটি যদি 15 থেকে 20 মিনিট
আপনি সময় বার করে এই একটা কাজে আপনি জোর দিতে পারেন, জীবনে কোনোদিনের লিস্টের অভাব হবে না। কেউ আপনার বাড়ির আশেপাশে থাকে, কেউ আপনার বন্ধু বান্ধব হতে পারে, কেউ আপনার চেনাশোনা লোক হতে পারে, কেউ বোম্বে থাকে, কেউ দিল্লি থাকে, কেউ কলকাতা থাকে, কেউ দুবাই থাকে, কেউ সৌদিতে থাকে, কেউ রিক্সা চালায়, কেউ চাষ কাজ করে, আলাদা আলাদা প্রফেশনাল লোক আপনার চেনাশোনার মধ্যে রয়েছে। প্রতিদিন যদি 15 থেকে 20 মিনিট সময় আপনি বার করে নন স্টপ শুধু পেন চালাতে থাকেন, পেন যেন রুকে না। পেন যদি রুকে যায়, পেন যদি থেমে যায় তাহলে হবে না। কন্টিনিউ যদি আপনি করেন তো 15 থেকে 20 মিনিট যদি আপনি করেন না, তো আমি গ্যারান্টি বলছি কমসে কম 50 জনের নাম তো লিখবেনই প্রতিদিন। এবার হতে পারে সবার নাম্বার আপনার কাছে নেই, হতেই পারে এটা, সবার নাম্বার আপনার কাছে নেই, তো নেই তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এদেরকে অ্যাপ্রোচ কিভাবে করবেন, এদেরকে কি প্রসেসে আনবেন, সেটার জন্যই মর্নিং সেশন রয়েছে। আর আলাদা আলাদা অনেক ভিডিও রয়েছে, ভিডিওগুলো শুনলে আস্তে আস্তে করে আপনাদের পুরো বিজনেস না কন্ট্রোলে চলে আসবে। বিজনেস সহজ, আপনারা যতটা কঠিন মনে করছেন না অতটা কঠিন না, আর যতটা সহজ মনে করছেন অতটা সহজ না। যদি শিখে করেন না তো একদম সহজ বিজনেস। তো প্রথমে পরামর্শ দেব আমি, এটা প্রতিদিনের একটা হ্যাবিট, অভ্যাসে পরিণত করে ফেলুন। কি প্রতিদিন রাত্রে হোক, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে হোক, সকালে সকালে উঠে হোক, কিংবা দুপুরবেলার খাওয়ার পরে হোক, যে কোনো একটা টাইম 15 থেকে 20 মিনিট যদি প্রতিদিনের একটা অভ্যাস বানিয়ে ফেলেন। আমি শুধু নতুন যারা আসছে তাদেরকে বলছি না, কিন্তু আমি বড় লিডারদের আগে বলছি, বড় লিডারদেরই আগে বলছি, আপনারাই এই কাজগুলো আগে করুন। কেননা আপনি নিজে ভাবুন, আপনি কত লোক আসে আপনার কন্ট্যাক্ট সার্কেলে। আমি আমার নিজেরই কথা যদি বলি, আমারও কিন্তু বহু লোক বাকি আছে। আমার হয়তো লাখো লোকের টিম বানিয়েছে, কিন্তু আমারও কিন্তু বহু লোক এখনো বাকি রয়েছে। তো আপনাদের এটা বলবো, আমি পরামর্শ দেব, প্রথম কাজ, এই একটা কাজ না অভ্যাসে পরিণত করে ফেলুন। প্রতিদিন 15 থেকে 20 মিনিট এটা করার পরে না আমাকে না আপডেট দিন কি স্যার আমি এটা করে নিয়েছি। তাহলে আমি মনে করব না সত্যি আপনি কাজ করছেন আর আপনি সঠিক পদ্ধতির সঙ্গে আছেন, সঠিক সিস্টেমের সাথে আছেন। প্রথমে নাম লেখা কাজটা প্রতিদিন করতে হবে। দ্বিতীয়, বাকি রইল কি এদের নাম্বার কোথা থেকে আসবে। তো আমি আপনাকে পরামর্শ দেব, মনে করুন যে কোনো একজনের নাম ওর মধ্যে থেকে নিন। মনে করুন অজয়, অজয়ের নাম্বার আপনার কাছে নেই, তো অজয়ের নাম্বার কোথায় পাবেন? আপনি না আপনার দিমাগে না, আপনার মাথায় একটু জোর দিন, মাথায় একটু জোর দিন, এই অজয়ের নাম্বার কার কাছে পাবো আমি। যখন আপনার মাথায় জোর দেবেন না, দেখবেন আরো 2-5 জনের নাম আপনার মনে চলে আসবে। তাদেরকেও না লিস্টে সামিল করে দিতে পারেন, তাদেরকেও না লিস্টের মধ্যে নিয়ে নিতে পারেন। কিন্তু আপনি যখন জোর লাগাবেন তখন দেখবেন ও নাম্বার ঘুরে ফিরে আপনার কাছে নাম্বার চলে আসবে। দ্বিতীয় অপশন কি, আপনি মনে করুন একজন অজয়ের নাম্বার নেবেন বলে একজনের কাছে ফোন করেছেন, এই তোর কাছে অজয়ের নাম্বার আছে কি? ও বলবে না অজয়ের নাম্বার নেই। তাকে বলতে পারেন, আচ্ছা এই অজয়ের নাম্বার কার কাছে পাবো, খুব আর্জেন্ট ছিল, দরকার ছিল। ও বলবে, ও নিজে আইডিয়া দিয়ে দেবে আপনাকে কি অজয়ের নাম্বার না শফিকের কাছে পেয়ে যাবেন। শফিক ওরা একসাথে থাকে, আরে আমার কাছে তো শফিকের নাম্বার নেই, শফিকের নাম্বারটা ওর কাছ থেকে নিন। তাহলে কি হলো, অজয়ের খোঁজ করার চক্করে আপনি শফিকেরও নাম্বার পেয়ে গেলেন। তো শফিককে যখন আপনি ফোন করবেন, তাহলে শফিক যদি না জানেন তো আরও আইডিয়া দিতে পারে কি অজয়ের নাম্বার কার কাছে আছে, তাহলে এক আধজনের নাম্বার আরও চলে আসবে। তো প্রতিদিন আপনার একটা অভ্যাস করতে হবে, এটা কিছু লোকের নাম্বার কালেকশন করা। কিছু লোকের নাম্বার যখন আপনি এইভাবে কালেকশন করবেন, দেখবেন আপনার অজানা লোক খোঁজার প্রয়োজন পড়বে না, আপনার চেনাশোনার মধ্যেই না বিজনেস দুর্দান্ত চলবে। এটা করুন প্রথম কাজ। দ্বিতীয় অপশন কি, এইসব ব্যক্তিদের যদি নাম্বার কারো কাছ থেকে নাও পান, আপনি কারো কাছ থেকে পেলেন না মনে করুন, দ্বিতীয় অপশন কি, সোশ্যাল মিডিয়ার সাহারা নিন।
সোশ্যাল মিডিয়া মানে যেমন ফেসবুক, আপনি ফেসবুকে চলে যান, সার্চ করুন অজয়, অজয়ের নাম্বার আপনি খুঁজছিলেন না, পাননি, তো ওখান থেকে আপনি ওর প্রোফাইল থেকে নাম্বার পেয়ে যেতে পারেন। যদি প্রোফাইলে না পান তো ওখানে কলিংয়ের অপশান দেওয়া আছে, ডাইরেক্ট আপনি ফেসবুক কলিং করতে পারেন। আপনি ইনস্টাগ্রামেও যেতে পারেন, ইনস্টাগ্রামে যেও সার্চ করতে পারেন অজয়। যদি না পান তো ওখানেও না, যদি পেয়ে যান তো ভালো। আর যদি নাম্বার না থাকে, ওখানে দেওয়া প্রোফাইল লক থাকে, তাহলে ওখানে কলিংয়ের অপশান থাকে, কলিং করতে পারেন। কিংবা আপনি না চ্যাটিং করেও না নাম্বার চাইতে পারেন, কি অজয় একটা প্রয়োজনীয় কাজ ছিল, একটা দরকারি কাজ ছিল, আর্জেন্ট না, আপনার নাম্বার আমার প্রয়োজন ছিল, তাই আমি নাম্বার পাচ্ছিলাম না কোনো জায়গায়, অনেক জায়গায় চেষ্টাও করেছি, আমি পাইনি। সরাসরি চ্যাটিংয়ে নাম্বার পাঠিয়ে দিন আর তার নাম্বারও পাঠাতে বলুন। এইভাবে যদি আপনি যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, যদি ব্যক্তি দেশও ছেড়ে দেয় না, ফেসবুকের সঙ্গে দেখবেন কানেক্টেড থাকে, সবাই ফেসবুক ইনস্টাগ্রামে কানেক্টেড থাকে, সেখান থেকেও আপনি নাম্বার পেয়ে যেতে পারেন। তো চ্যাটিং করলেও চেনাশোনা লোকেদের খুঁজে খুঁজেও যদি আপনি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে খোঁজেন না, তবু আপনি নাম্বার পেয়ে যাবেন। তো এগুলো হলো প্রথম অপশান। হ্যাঁ, এদেরকে কিভাবে আনবেন, কিভাবে ইনভাইট করবেন, কিভাবে ডায়লগ মারবেন, সেই প্রসেসটা আলাদা প্রসেস, এই প্রসেসটা সম্পূর্ণ আলাদা প্রসেস। আর আমি যে ফর্মুলা আপনাদের বলবো, রেজাল্ট না 90% রেজাল্ট আসবে, 90%। আচ্ছা, তবু আমি বলে দেই কি কি সিস্টেমে কাজ করা উচিত। আমি এর আগেও এই সেশনে কিছু জিনিস আপনাদের ক্লিয়ার করেছিলাম। আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর প্রোফাইল না সংশোধন করে নিন, ফটো প্রোফাইল না চেঞ্জ করে ফেলুন, ফটো একটা ভালো এডিট করে ফটো লাগিয়ে দিন, ব্যাকগ্রাউন্ডটাও না ভালো করে ফটো লাগিয়ে দিন। তারপর প্রোফাইলে যেসবগুলো লেখাগুলো আছে, ওই লেখাগুলোও না একটু এডিট করে ভালো করে কারেকশান করে দিন। তারপর আপনি কি করবেন, তারপর আপনি প্রোফাইলে না পুরনো যেসব ভিডিওগুলো আপনি আপলোড করেছিলেন, আপনি কোনো পোস্ট দিয়েছিলেন, ওইসব পোস্টগুলো ডিলিট আর রিমুভ করে দিন। অনেকে ট্যাগ করেছে আপনাকে, সেগুলো রিমুভ করুন আর আপনার পোস্টগুলো না ডিলিট করুন। মানে আমি এটা অলরেডি সাসপেন্স অ্যাপ্রোচে না ক্লিয়ার করেছি, আর সাসপেন্স অ্যাপ্রোচ নিয়ে ভিডিও আছে, কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। ওটা শুনলে এগুলো আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কি কেন এই কথাগুলো বললাম আমি। কারণ কি, আপনি যখন লোকেদের ইনভাইট করবেন, যখন আপনি ইনভাইট করবেন, ইনভিটেশনে কি হয়, কিউরিওসিটি রাখতে হয়। আপনি তো পুরো জানকারি দিয়ে তাদেরকে ডাকবেন না নিশ্চয়ই। যখন আপনি ইনভাইট করবেন কি একটা ভালো কাজ আছে, ও হাজার চেষ্টা করার পরেও না আপনি ঘুরিয়ে তাকে একটু রহস্য রেখে, আপনি গোপন রেখে তাকে নিয়ে ইনভাইট করছেন, কিউরিওসিটি বাড়িয়ে তাকে নিয়ে ইনভাইট করছেন, কিন্তু সে যখন জানতে না পারবে না, আপনার প্রোফাইলে চলে যাবে, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চলে যাবে, সেখানে যে সার্চ করে দেখবে কি এখান থেকে কিছু পাওয়া যায় কি না। তো প্রোফাইল থেকেও না অনেকে চেক করে দেখে নেবে কি হ্যাঁ এ তো মোদি কেয়ারে কাজ করে, এ তো নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করে, এ তো ডাইরেক্ট সেলিং, এ তো MLM, এ তো কিছু একটা স্কিমের মধ্যে আছে। তাহলে কি হবে, ও আর আসবে না, ওই জায়গায় কাহিনী শেষ। তো ওই জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো, আর আপনারা অনেক ভুল করছেন, অনেকে ভুলগুলো সংশোধন করুন। আমি বলে দিচ্ছি আর একবার, ভুল বলতে কি, ভুল বলতে আপনি না স্টেটেজে না কোম্পানির সম্পর্কে আপনার কাছে ভালো ভালো প্রোডাক্ট আছে আমি জানি, স্টেটেজে দেওয়ার কোনো মানে হয়, স্টেটেজে দেওয়ার কোনো মানে হয় না। স্টেটেজে কোনো এই ধরনের কোম্পানি সম্বন্ধিত কোনো কিছু জানকারি দেবেন না। ফেসবুকেও কোনো দিন ভুল করেও না দেবেন না, দিলে আপনার কন্ট্যাক্ট সার্কেলে একসাথেই সব শেষ হয়ে গেল। ফেসবুকও দেবেন না, ইনস্টাগ্রামেও দেবেন না। হ্যাঁ, যদি আপনি দিতে চান যেগুলো আপনার ভালো মনে হচ্ছে, কোনো ভালো প্রোগ্রাম কিংবা ভালো কোনো ফটো কিংবা এই টাইপের দিতে পারেন, মানা করছি না আমি, কিন্তু কোম্পানির নামটা না সাইলেন্ট রাখতে হবে, একটু গোপন রাখতে হবে।
অনেকে ফটোর জায়গায় ফটো না লাগিয়ে না ভগবানের ফটো লাগিয়ে রেখেছে, বাচ্চাদের ফটো লাগিয়ে রেখেছে। ফটো না বায়োডাটার মতো কাজ করবে, আমি ঠিকই বলছি, ফটো বায়োডাটার মতো কাজ করে। আপনার ফটো না ভালো করে এডিট করে না ফটো প্রোফাইল আর ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা, ফেসবুকের ইনস্টাগ্রামের জন্য ভালো করে এগুলো রেডি করুন। দুনিয়া বদলে যাচ্ছে, পুরনো পদ্ধতি যদি কাজ করেন তাহলে ডাইরেক্ট সেলিং কে জানে না আপনি বলুন? সবাই জানে, বাচ্চা সবাই জানে। তো কাজ করার পদ্ধতি পুরোপুরি আলাদা করতে হবে। তো চলুন এইগুলো কারেকশান করে নিলেন আপনি। এবার এইসব লোকেদের অ্যাপ্রোচ কিভাবে করবেন? এইসব লোকেদের অ্যাপ্রোচ করার জন্যে প্রথমে আপনি যাদের নাম্বার কালেক্ট করছেন আপনি এই সব লোকেদের না একটা ব্রডকাস্ট গ্রুপ বানিয়ে ফেলুন। প্রতিদিন আপনি চাইলে 2-5-10 জনের নাম্বার এমনি কালেক্ট হয়ে যাবে। আস্তে আস্তে 10-20 জনের নাম্বার আপনি কালেক্ট করতে পারবেন চেনাশোনা লোকের। এদের অ্যাপ্রোচ করার পদ্ধতি কি? সরাসরি তাদেরকে ডাকা যাবে না মিটিংয়ে। সরাসরি যদি মিটিংয়ে ডাকেন তাহলে কাহিনী ওই জায়গায় পাল্টে যাবে, একদম হবে না। সরাসরি কাউকে যেন মিটিংয়ে ডাকবেন না। কি করতে হবে তাহলে? এই যে ব্রডকাস্ট গ্রুপ বানিয়েছেন না, ওই ব্রডকাস্ট গ্রুপে আপনি না সবাইকে অ্যাড করুন। অনেকে ব্রডকাস্ট গ্রুপ মানে বোঝে না। ব্রডকাস্ট গ্রুপ মানে হচ্ছে এই যেমন আমি একটু আগেই সবাইকে না আমার প্রোগ্রামের লিঙ্ক পাঠিয়েছি, ওই লিঙ্কগুলো সব কিন্তু আমি গ্রুপে দিয়েছি, কিন্তু আপনার কাছে দেখুন আমি পার্সোনালি আপনার কাছে মেসেজ গিয়েছে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রাজিবুল হোসেন গাজী স্যার আমাকে না পার্সোনালি মেসেজ লিঙ্ক পাঠিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি না। কিন্তু এগুলো পুরো আমি লিঙ্কে মানে এটা আমি গ্রুপের মধ্যে দিয়েছি। এটা ব্রডকাস্ট গ্রুপ বলে। আপনি ব্রডকাস্ট গ্রুপ সম্পর্কে যদি জানতে চান আর শিখতে চান, ইউটিউব থেকে না শিখে নিতে পারেন। ব্রডকাস্ট গ্রুপ কিভাবে বানাতে হয়, এই গ্রুপে কিভাবে পোস্ট করতে হয়, ওইগুলো শিখে নিন। ইউটিউব থেকে শেখার পরে প্রতিদিন আপনাকে না কিছু পরামর্শ দিচ্ছি, এইগুলো আপনারা এইভাবে পোস্ট করতে থাকুন। ওতে পোস্ট কি করবেন? প্রতিদিন গুগল থেকে সার্চ করে নিন, কি বাংলাতে সার্চ করবেন কি হিন্দিতে করুন। হেলথের উপরে না কিছু টিপস গুগল থেকে নিন। শরীর ফিট রাখতে গেলে আমাদের কি করা উচিত, গুগলে যখন টাইপ করবেন ওখানে না ভালো ভালো ইমেজ কিংবা ভালো ভালো লেখা আপনি পেয়ে যাবেন। ওই লেখাগুলো না কপি করুন আর ওই গ্রুপে নিয়ে গিয়ে পেস্ট করে নিচে গুড মর্নিং লিখে না পাঠিয়ে দিন সবাইকে। সবার কাছে না পার্সোনাল মেসেঞ্জারে এগুলো যাবে। অনেকে না ইমেজ পাঠায়, তো আমি আপনাকে পরামর্শ দেব, লোক না ইমেজ ডাউনলোড করেও দেখে না। আপনি ট্রাই করে দেখতে পারেন, কেউ দেখবে কিন্তু সবাই দেখবে না। ওই জন্য আপনি যদি পার্সোনালি ওই যে টেক্সট মেসেজ থ্রু থেকে না এগুলো পাঠান তাহলে লোক পড়বে। কি সকাল সকাল হালকা গরম জল খেলে পেটের দিক থেকে এত উপকার, এতগুলো রোগ থেকে ছাড়া পাচ্ছি আমি। প্রতিদিন সকাল সকাল যদি আমি একটু এক্সারসাইজ করি তো জীবনে আমার হার্ট অ্যাটাকের রোগ এইগুলো হবে না কোনোদিনও। ব্লাড সার্কুলেশন থাকবে, আমি সবসময় ইয়াং থাকবো। তো এরকম যখন আপনি প্রতিদিন কিছু না কিছু হেলথের উপরে টিপস আপনি দেবেন তো লোক সেই সব মেসেজগুলো পড়বে আর রিপ্লাইও করবে। কিন্তু রাত্রে ঘুমাতে যাওয়ার আগেও এই মেসেজ ঠিক ওইভাবে পাঠান। হেলথের উপরে টিপস আপনি দিন। কোনো দিন হেলথের উপরে জানকারি দিলেন, কোনো দিন কোনো মোটিভেশনাল কিছু দিতে চাইছেন, মোটিভেশনাল শায়রি, তো মোটিভেশনাল শায়রি দিয়ে দিলেন, নিচে গুড নাইট মেনশন করে পাঠিয়ে দিলেন। তো কিছু লোক আপনাকে না রিপ্লাই করবে, আর যারা রিপ্লাই করবে না তাদেরকে নিয়ে আলাদা আর একটা ব্রডকাস্ট গ্রুপ বানিয়ে ফেলেন। এইগুলো আপনার ক্লোজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আপনার ক্লোজ হয়ে যাচ্ছে। দেখেন, কাউকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করা মানে ইয়া তো হ্যাঁ হবে, ইয়া তো ডাইরেক্ট না হবে। কিন্তু আমি যেটা বলছি দেখেন, 3টে কথা আপনারা সবসময় মাথায় রাখবেন। যদি জয়নিং রেশিও বাড়াতে চান না, 3টে কথা মাথায় রাখবেন। 3 ধরনের লোক নর্মালি আমরা জানি। এক তো হচ্ছে কোল্ড মানে অজানা লোক, কোল্ড পারসন মানে অজানা লোক, ঠান্ডা লোক, যাদেরকে আমরা চিনি না।
দ্বিতীয় যেটা হচ্ছে চেনাশুনো লোক, এদেরকে না ওয়ার্ম বলা হয়, মানে ঠান্ডা গরম যাদেরকে বলা যেতে পারে, না তো ঠান্ডা না তো গরম, উষ্ণ বলা হয়। আর তৃতীয় ক্যাটাগরির যে লোক সেটা হচ্ছে হট লিস্টের লোক। এবার আমি বিবরণ দিয়ে বোঝাতে চাইছি, যারা কোল্ড কন্ট্যাক্ট না, যারা অজানা লোক কিন্তু অত সহজে বিশ্বাস করে না। অজানা লোক সব মেসেজ খুলে দেখে না, অজানা লোক তুরন্ত নাম্বার পাঠায় না। চেনাশুনো লোক শুধু আপনাকে চেহারাতে জানে, আপনার সঙ্গে পরিচয়। আর হট লিস্ট কথার মানে হচ্ছে কি, হট কথার অর্থ হচ্ছে যারা আপনার উপরে বিশ্বাস করে, আপনাকে না ভরসা করে, আপনাকে না ট্রাস্ট রাখে, আপনার উপরে না বিশ্বাস রাখে, এরকম লোকেদের না হট লিস্ট মানা হয়। তো কাউকে যখন আপনি ডাইরেক্ট অ্যাপ্রোচ করবেন, সে আপনাকে চেনে না, জানে না, রেজাল্ট আসবে না, আসতেও পারে না আসতেও পারে। ওই জন্যে আমি একটা পরামর্শ দেব, চেষ্টা করুন আস্তে আস্তে না তাদেরকে না হট লিস্টে কনভার্ট করার জন্য। হট লিস্টে আনতে হবে। আপনি কোল্ড লিস্টের আপনি একটা আলাদা ব্রডকাস্ট গ্রুপ বানিয়েছেন, কোল্ড লিস্ট। এবার ওইগুলোর থেকে না তুলে আপনি ওয়ার্ম লিস্টের একটা ব্রডকাস্ট গ্রুপ বানিয়েছেন। এবার হট হবে কিভাবে? এগুলোর সঙ্গে যখন প্রতিনিয়ত এইভাবে কমিউনিকেশনে থাকবেন, আপনি চ্যাটিংই করবেন কিংবা কথা বলবেন, আস্তে আস্তে করতে করতে না এরা হট লিস্টের মধ্যে চলে আসবে। এবার এইসব লোকেদের না আপনি ডাইরেক্ট অ্যাপ্রোচ করার আগে ওদের কাছ থেকে না গ্রুপ চান। গ্রুপ কিভাবে গ্রুপ চাইবেন? আপনি ডাইরেক্ট কাজ নিয়ে কোনো আলোচনা হবে না, ওদেরকে বলুন কি আমি একটা মিশনের উপরে রয়েছে, যে মিশন নিয়ে আমি বিরাট বড় একটা রিসার্চ করছি। কিছুদিন আগে না আমাদের ভারতবর্ষের মধ্যে করোনা ভাইরাস এসেছিল। এই টাইপের অনেক ভাইরাস, এই টাইপের অনেক রোগ ব্যাধি লোক না আক্রান্ত হচ্ছে। আগে লোক 150 বছর বয়স পর্যন্ত বাঁচত, এখন লোক না 40 থেকে 50 কিংবা 60-এর মধ্যে না অধিকাংশ লোক মারা যাচ্ছে রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে। তো আমার মিশনটা হলো এইরকম লোকেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা, তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া, আর তাদেরকে হেলথ কিভাবে মেনটেন করতে পারে এইসব নিয়ে আমার বিরাট বড় একটা রিসার্চ চলছে। তো আপনার কাছে যদি এমন কোনো গ্রুপ থাকে, আর প্রতিজন মোবাইলের কাছে না সবার কাছে গ্রুপ থাকে, আপনার কাছে যেসব গ্রুপগুলো আছে না, প্লিজ আপনি আমাকে না ওই গ্রুপে একটু অ্যাড করে দেবেন প্লিজ। তাহলে আমি অনেক লোকেদের সহযোগিতা করতে পারবো, তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। গ্রুপ চাওয়ার আর একটা উপায় আছে। উপায়টা হলো, যখন আপনার সঙ্গে কমিউনিকেশন শুরু হচ্ছে তখন আপনি আগের থেকেই বলে দিন কি স্যার আপনার কাছ থেকে একটা সহযোগিতা আমার প্রয়োজন পড়বে। না আমার টাকার প্রয়োজন নেই, কিন্তু আপনার একটা ফেভারের আমার প্রয়োজন, আমার একটু সাপোর্টের প্রয়োজন পড়বে, একটু হেল্প চাই, আপনার কোনো টাকা পয়সা লাগবে না। সে জিজ্ঞাসা করবে কি সাপোর্ট চাই, কি ফেভার চাই, কি হেল্প লাগবে আপনার। সেই সব ব্যক্তিদের এই যে কথাগুলো একটু আগে বললাম না, ওটা লিখেও পাঠাতে পারেন কিংবা কলিং করেও বলতে পারেন কি স্যার প্লিজ আমাকে একটু সহযোগিতা করুন, আমি একটা বড় মিশনের উপরে রয়েছি। আজকে আমাদের দেশে বড় বড় রোগ ব্যাধি আক্রান্ত হচ্ছে। লোক আগে 150 বছর বয়স পর্যন্ত বাঁচত, এখন 30, 40, 50 বছরের মধ্যে লোক বড় বড় রোগ ব্যাধি আক্রান্ত হয়ে যাচ্ছে। লোকেদের ক্যান্সার হচ্ছে, লোকেদের হার্ট অ্যাটাক, সুগার, বড় বড় রোগ ব্যাধি আক্রান্ত করছে। তো এইরকম লোকেদের আমার জাগ্রত করা, তাদেরকে সচেতন করা আমার মেন মিশন। তো আপনার কাছে যদি গ্রুপ থাকে, যেসব গ্রুপগুলো রয়েছে প্লিজ আমাকে একটু অ্যাড করে দেবেন। একজন ব্যক্তির কাছে 2-5টা গ্রুপ থাকেই। এবার মনে করুন আপনার যত লোকের পরিচয় হচ্ছেন, মনে করুন এক করতে করতে না 1000 লোকের আপনি করেছেন। আরে 1000 ছেড়ে দিন, 500 লোক যদি ছাড়ুন, শুধু 100 লোকও যদি আপনাকে 2টো করে গ্রুপ দেয়, একটা গ্রুপে মিনিমাম 100, 200, 250 লোক থাকেই।
একটা গ্রুপে যদি 200 লোক হয়, রাউন্ড ফিগার করে নিলাম আমি, 200 লোক হয়, তাহলে যদি 100 গ্রুপ হয়, তার মানে আপনি পেয়ে গেলেন 100 লোক যদি গ্রুপ দেয়, তাহলে কন্ট্যাক্ট নাম্বার যদি দেখা যায় না, তো এই জায়গায় দেখেন হাজার হাজার লোকের কন্ট্যাক্ট নাম্বার আপনার কাছে চলে এসছে, তারা দিয়েছে কিন্তু আপনাকে। এইবার কন্ট্যাক্ট নাম্বার চলে এসছে বলে যে সরাসরি তাদেরকে আপনি সেই গ্রুপে মেসেজ দেবেন, পোস্ট করবেন, এটা করবেন না। আমি আপনাকে পরামর্শ দেবো, এটা করবেন না। আপাতত কিছুদিন ওই গ্রুপকে না আপনি অবজার্ভ করতে থাকুন, কে কি ধরনের মেসেজ পাঠাচ্ছে, কে কী রকম মেসেজ দিচ্ছে, কোন ব্যক্তি কীরকম মাইন্ডের। কিছুদিন আপনি না গ্রুপকে না অবজার্ভ করতে থাকুন, বুঝতে থাকুন এই গ্রুপের মানুষ কেমন আছে। এইবার যারা দেখবেন প্রতিনিয়ত কিছু না কিছু নতুন নতুন পোস্ট দিচ্ছে না, তাদের পার্সোনাল মেসেঞ্জারে যে ওখান থেকে পার্সোনাল মেসেঞ্জারে যে না তাদেরকে না থ্যাংক ইউ বলুন। কারো পোস্ট যদি ভালো লাগে, থ্যাংক ইউ স্যার, আপনি এত সুন্দর সুন্দর পোস্ট আপনি দেন। আপনি আগে পরিচয় হয়ে নিন তার সঙ্গে। কীভাবে পরিচয় হবেন? গুড মর্নিং বলে তার মেসেঞ্জারে পাঠিয়ে দিন, গুড মর্নিং স্যার, আপনি কেমন আছেন স্যার? আপনি আমাকে চিনবেন না স্যার। আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে না মেসেজ দেন, গ্রুপের নাম কিংস মেকার গ্রুপ XYZ। ওই গ্রুপে আমিও অ্যাড আছি, আপনার পোস্টগুলো না সব আমি দেখতে থাকি, আর আমি সবসময় আশায় থাকি আপনার পোস্ট আর নেক্সট পোস্ট কখন পাবো, নেক্সট পোস্ট খুব ভালো লাগে আমার, ওখান থেকে অনেক কিছু শিখতে পারে। স্যার এই ধরনের পোস্ট আপনি সবসময় দিতে থাকবেন, থ্যাংক ইউ স্যার। তাহলে এটা একটা উপায় হলো, আপনার ওর সঙ্গে একটা রিলেশন আপনার তৈরি হবে। এইসব লোকেদের আস্তে আস্তে করতে করতে আপনি আপনার ব্রডকাস্ট গ্রুপে নিয়ে আসতে পারেন। এইবার ব্রডকাস্ট গ্রুপে যখন নিয়ে আসলেন, কিছুদিন হয়ে গেল, তারপর যখন দেখতে পাচ্ছেন কি এখানে সব লোকেদের বোঝা হয়ে গিয়েছে, এবার ওই সব গ্রুপগুলোতে না ঠিক যেভাবে আপনি পোস্ট দিচ্ছিলেন আপনার পার্সোনাল ব্রডকাস্ট গ্রুপে, ওই গ্রুপগুলোতেও না আপনি পোস্ট দিতে পারেন। এবার অনেকেও না আপনার এই পোস্ট পছন্দ করবে, রিপ্লাই করবে, ঠিক আছে? ওই যারা যারা রিপ্লাই করবে তাদেরকেও না আলাদাভাবে আপনি ওই ব্রডকাস্ট গ্রুপ বানিয়ে তাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারেন। এছাড়াও আপনি চাইলে যদি দেখা যাচ্ছে এইভাবেও কিছু লোক চলে আসবে, তারপর আপনি কি করবেন, তারপর আপনি আরও করতে পারেন। যারা দেখবেন কি আর কোনো লোক বাড়ছে না, তখন এবার পার্সোনাল মেসেঞ্জারে যে এক এক করে পরিচয় হন কি স্যার আমি দেখছিলাম এই গ্রুপে আপনি অ্যাড আছেন, তো আপনার ফটো প্রোফাইল দেখে আমার খুব ভালো লেগেছে, আমার নিজের পরিচয় দিন, আমার বাড়ি এই জায়গায়, আমার নাম এই, আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছিলাম, তাই আমি কন্ট্যাক্ট করেছি। আপনার নাম্বার আমি দেখছিলাম, আমার কিছু কাজের লোকের জন্য মহিলা প্রয়োজন ছিল, কি কাজের লোকের জন্য এরকম লোকের প্রয়োজন ছিল, ওই জন্য আপনার সঙ্গে যোগাযোগ করে, আপনার চেনাশোনার লোক কেউ যদি থাকে আমাকে একটু হেল্প করবেন প্লিজ, আমরা এই গ্রুপে একসঙ্গে আছি, অ্যাড আছি, ব্যাস। এইভাবে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। কিন্তু পদ্ধতি মাথায় রাখবেন, যেভাবে বলেছি প্রথমে, গ্রুপে যেই ডাইরেক্ট কোনো পোস্ট দেওয়া যাবে না, কিছুদিন অবজার্ভ করুন, যাদের যাদের পোস্ট দেখতে পাচ্ছেন সে পোস্টগুলোর থেকেও আপনি আস্তে আস্তে করতে করতে তাদেরকে একটু প্রশংসা করলেন আলাদাভাবে পার্সোনাল মেসেঞ্জারে, যে গ্রুপে না, কিন্তু তারপর আস্তে আস্তে করতে করতে সেই গ্রুপেও পোস্ট দেওয়া শুরু করতে পারেন। তারপর যারা যারা রিপ্লাই করবে তাদের সঙ্গে কমিউনিকেশন শুরু হতে পারে। আর লাস্টে যখন দেখবেন কি আর কোনো অপশান নেই, তখন সরাসরি এক এক ব্যক্তিকে আপনি না তার মেসেঞ্জারে না ডাইরেক্ট আপনার কাজের যে স্ক্রিপ্ট আছে, ইনভিটেশনের স্ক্রিপ্ট, যারা ভিডিও দেখেন না ভিডিওটা দেখুন, কি স্যার আপনার চেনাশোনার মধ্যে এমন কেউ থাকলে আমাকে একটু হেল্প করবেন। গুড মর্নিং পাঠালেন, গুড মর্নিং স্যার, আপনি কেমন আছেন, ভালো আছেন তো? এবার জিজ্ঞাসা করবে কি আমি ভালো আছি, কি বৃত্তান্ত, তার পরিচয় দিলেন কি আমি এই গ্রুপের সঙ্গে যুক্ত আছি, আমি ওই গ্রুপে অ্যাড আছি, আমরা একই গ্রুপের মধ্যে আছি, তাই আপনার সঙ্গে যোগাযোগ করলাম। আপনার চেনাশোনার মধ্যে এমন কেউ আছে কি বাড়ি বসে একটা সাইড ইনকাম করতে চায়, থাকলে আমাকে একটু সহযোগিতা করবেন। এবার সে যদি জিজ্ঞাসা করে কি কাজ, তার মানে বুঝতে হবে সে পুরোপুরি ইন্টারেস্টেড হয়ে গিয়েছে, কি কাজ ওই জন্যই তো জিজ্ঞাসা করেছে।
তো কি কাজের উত্তর কিভাবে দেবেন এর উপর ভিডিও রয়েছে, আপনারা শুনলে বুঝতে পারবেন কিভাবে উত্তর দিতে হয়। তো এইভাবে আপনি কমিউনিকেশন করতে পারেন প্রতিদিন। আর সোশ্যাল মিডিয়াকে নিয়ে ডিটেল কিভাবে কাজ করা উচিত এটা নিয়ে আমরা আলাদা আলাদা শিখবো। অনেক এমন অ্যাপ্লিকেশন আছে যেখানে শুধু আপনি পোস্ট করে দিলে লোক সামনের থেকে যোগাযোগ করবে, এমন অনেক অ্যাপ্লিকেশন আছে। তো এসব সব আস্তে আস্তে করতে করতে মর্নিং সেশন থেকে আমরা শিখবো। কিন্তু আমি অনুরোধ করব, যারা মর্নিং সেশন অ্যাটেন্ড করছেন না, খুব বড় ভুল করছেন। কিন্তু মর্নিং সেশন আপনারা অ্যাটেন্ড করা শুরু করুন। টিম তৈরি করা বাহাতের খেলা মনে হবে, লোকেদের নিয়ে আসা সহজ মনে হবে। এসব আস্তে আস্তে করতে করতে আপনারা শিখতে পারবেন। এই সেশনের নামই হচ্ছে মিশন 90 ডে। 8-10 বছর ধরে ডাইরেক্ট সেলিং যদি ফিল্ডে ঘষেন, যতটা নলেজ না আসবে তার থেকে না, এই 90 দিনের মধ্যে তার থেকে বেশি জ্ঞান নলেজ আপনারা পেয়ে যাবেন ফ্রিতে। কোনো দিনও টাকা চাইবো না আমি, লাগবে না টাকা পয়সা। ব্যাস যখন মন থেকে একটু রেসপেক্ট দেবেন না, মন থেকে একটু সম্মান দেবেন না। রাজিবুল হোসেন গাজীকে কেউ যদি গালাগালি দেয়, তো আপনার গায়ে যেমন আপনাকে আপনার বাবা আর মাকে গালাগালি দিলে যেরকম লাগে না, যখন ওই রকম মনে হবে না, তখন মনে করবেন না সত্যিকারের মন থেকে আমাকে ভালোবাসেন, সেরকম শ্রদ্ধা করেন।